2025 সালে WBSLSটির যে পরীক্ষাটি হলো এবং সেখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে কাউন্সেলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, তাদের ডেটগুলো, যেমন 14, 15, 18, 19, 20 মেতে। এবার প্রশ্ন হলো, এখন যেহেতু সরকারের পরিবর্তন হয়েছে, তো অনেকেরই এখন মাথায় আসছে যে 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল, যোগ্য প্রার্থী যারা রয়েছে বা যোগ্য চাকরি প্রার্থী যারা ছিলেন, তাদের চাকরি কি আবার ফিরে আসবে? এবং এই যে পরীক্ষাটি হলো যে 2025 সালে, সেখানে যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর কি বাদ হয়ে মেরিট লিস্ট আবার নতুন করে পাবলিশড হবে? বা নতুন যে এসএলএসটি সেটা কবে হতে পারে, বা হলেও সেখানে কি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বা অভিজ্ঞতার ভিত্তিতে আবার নাম্বার থাকবে? এরকম বহু প্রশ্ন এখন প্রচুর মানুষের মধ্যে ঘোরাফেরা করছে, প্রচুর পরীক্ষার্থী এসএসসির যারা এক্সপিরিয়েন্স তাদের মধ্যে ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যাতে আমরা পেতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি যে সরকারের পরিবর্তনের ফলে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে, বা কিভাবে আমাদের নিজেদেরকে প্ল্যানিং বা প্রিপারেশন করতে হবে এখন থেকে। তো সবার আগে তোমাদেরকে বলে রাখি, যারা যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি WBSLSটির জন্য তোমরা বিভিন্ন আপডেট বা প্রিপারেশন পেতে চাও, অবশ্যই এই সৌভিক পাল ইউটিউব চ্যানেলটাকে তোমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে এসএলএসটি সম্পর্কে যে কোনো আপডেট বা যে কোনো প্রিপারেশন যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার সবার আগে চলে আসি যে এসএলএসটির যেটা 2016 সালের 26,000 লোকের চাকরি চলে গেছে, তাদের কি ভবিষ্যৎ হতে চলেছে। তো আমি আজকে যে বিষয়গুলো তোমাদেরকে বলবো, খুব পরিষ্কারভাবে এটা মাথায় রাখবে, আমি কিন্তু কোনো সরকারি মানুষ নয়, বা আমি কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ নয়, আমি কোনো উকিল নয়, কেউ নয়। আমি শুধুমাত্র এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলো আমার নিজস্ব চারিদিক দেখে এক্সপিরিয়েন্সের ওপর বেস করে যে অভিজ্ঞতাগুলো তৈরি হয়েছে তার ভিত্তিতে যে ধারণা, সেই ধারণা আমি তোমাদেরকে দিতে পারি। তো সেই ধারণার ওপর বেস করে আমার যতদূর মনে হয় যে 2016 সালের যে চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে, এবং যেখানে আমাদের প্রচুর যারা চাকরি প্রার্থী যারা শিক্ষক ছিলেন তাদের যে চাকরি চলে গেছে, যারা যোগ্য তাদের চাকরি আবার ফিরবে কিনা। তো যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে আমাদের যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের চাকরি চলে গেছে, সেক্ষেত্রে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা আদেশ, সেইটা কতটা পরিবর্তিত হবে বা কতটা পরিবর্তন হবে সেই ব্যাপার নিয়ে কিন্তু এখনো সংশয় রয়েছে। ইতিমধ্যেই তোমরা জানো যে এমসিকিউ বা ওএমআর শিট যেটা রয়েছে, সেই ওএমআর শিট কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। এতদিন যেই জিনিসটাকে নিয়ে এত ঝামেলা চলছিল যে ওএমআর শিট পাবলিশ করতে হবে, ওএমআর শিট পাবলিশ করতে হবে, ফাইনালি কিন্তু একটা সরকার পরিবর্তন হওয়ার তারা জাস্ট 24 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা দেখলে যে এই যে আমাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে, সেই রায়ের যদি পরিবর্তন করতে হয়, তাহলে যে ওএমআর শিট পাবলিশ করা হয়েছে তার ভিত্তিতে যদি আমাদের রাজ্য সরকার আবার অগ্রসর হয়, সেক্ষেত্রে কিন্তু আবার এই পুরাতন যারা চাকরি হারিয়েছে তাদের আবার চাকরি তারা ফিরে পেতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকারের উপর আমাদেরকে অনেকটাই নির্ভর করতে হবে এবং তাদের উপর বিশ্বাস রাখতে হবে। আশা করি যে নতুন সরকার গঠন করা হয়েছে বা গঠিত হয়েছে, তারা যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে, যাদের চাকরি চলে গেছে, তাদের জন্য তারা যোগ্য বিচার তারা সুপ্রিম কোর্টের কাছ থেকে নিয়ে আসার ব্যবস্থা করবে। কারণ ওএমআর শিট পাবলিশ হওয়ার পর ওএমআর শিটে যদি দেখা যায় যারা সত্যি ঠিকঠাক এবং যারা যোগ্য, তাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার অ্যাপিল করতেই পারে, এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের চাকরি এবার ফিরে পেতে পারে। এক্ষেত্রে রাজ্য সরকার আশা করা যায় যে তাদের জন্য অবশ্যই সঠিক পথটাই বেছে নেবে এবং তাদের জন্য সঠিকভাবেই কাজ করবে। এবার আসি যে আমাদের যে 2025-এর পরীক্ষাটা হলো, সেক্ষেত্রে কি 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটা কি বাদ চলে যাবে? এক্ষেত্রে সম্ভাবনা কিন্তু খুবই কম যে অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া রয়েছে সেই নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই 10 নম্বর অভিজ্ঞতার উপর ভিত্তি করে পুরাতন রাজ্য সরকারের যে 10 নম্বর অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি কেস করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যাপারে, এই 10 নম্বর অভিজ্ঞতার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো মতবাদ কিন্তু জানায়নি, বা 10 নম্বর নিয়ে কিন্তু কোনো রকম তারা কোনো রায় দেয়নি।
তো সুতরাং এই 10 নম্বর যে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার অলরেডি যোগ করে মেরিট লিস্ট করা হয়েছে, সেটা কতটা বাদ যাবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। এটা যদি বাদ যায় তো পরের কথা, কিন্তু আমার যতদূর মনে হয় যে এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন না হওয়ারই সম্ভাবনা বেশি। এবার প্রশ্ন হচ্ছে যে আগামীতে 2026-এ কবে আমাদের নতুন এসএলএসটি হতে পারে। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি অলরেডি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখনো তিনি বারবার এই কথাই বলেছেন যে মেধার ভিত্তিতে আবার স্কুল সার্ভিস কমিশন প্রতি বছর বছর কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হবেই। সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় যে পুরাতন যে রিক্রুটমেন্টগুলো বাকি রয়েছে সেগুলো আগামী 6-7 মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়ার পরেই কিন্তু যে নতুন ভ্যাকেন্সি বা নতুন নোটিফিকেশন সেটা কিন্তু বেরোতে পারে। ধরে নাও তোমরা মোটামুটি দুর্গাপুজোর আগে পরে সময় করেই কিন্তু তোমরা আশা করা যায় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা নতুন যে এসএলএসটি সেই এসএলএসটির কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যেতে পারো বা তার একটা আপডেট তোমাদের কাছে চলে আসবে। এবং আগামীতে যে অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর থাকবে কিনা সেটা আশা করা যায় আগামীতে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর কিন্তু থাকবে না। কারণ 10 নম্বরের ব্যাপারটা ছিল যেহেতু পুরনো যারা প্রার্থী এবং নতুন ফ্রেশার তাদের একসাথে মিলিয়ে করা হয়েছিল বলে তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য 10 নম্বরটা দেওয়া হয়েছিল। কিন্তু এরপর যেহেতু পুরনো যারা রয়েছে তাদেরকে আগে থেকেই 6-7 মাসের মধ্যে সমস্ত সমস্যা মিটিয়ে দিয়ে নতুন ফ্রেশ ভাবে যেটু পরীক্ষা নেওয়া হবে 26 সালে, সেক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর না থাকার সম্ভাবনাই অনেকটা বেশি। তো এই যে সমস্ত বিষয়গুলোর মাথায় রেখে আমরা যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, যারা ফ্রেশার রয়েছে, তাদের জন্য আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে যদি তোমরা মনে করো এই সরকারের এই প্রথম স্কুল সার্ভিস কমিশনের যে সুযোগটা তোমরা পেতে চলেছো সেটাই কিন্তু তোমাদের কাছে একটা লাস্ট এবং শেষ সুযোগ আমি মনে করতে পারি। কারণ কেন বলছি, কারণ হচ্ছে তুমি দেখে নেবে যে যখনই কোনো সরকারের পরিবর্তন ঘটে প্রথম কিন্তু তুমি সমস্ত ফেয়ার কাজকর্ম সমস্ত স্মুথ সবকিছু তুমি দেখতে পাবে। তো ধরে নাও এই যে স্কুল সার্ভিস কমিশন নতুন যেটা আসতে চলেছে পরীক্ষা, সেটা তোমার কাছে একটা ফেয়ার অপরচুনিটি নিজেকে প্রমাণ করার জন্য। তুমি নিজেকে বারবার কিন্তু সুযোগ পাবে না প্রমাণ করার জন্য। এই যে সুযোগটা, এই সুযোগটাকে কিন্তু তোমাকে 100% কাজে লাগাতে হবে যদি তুমি নিজেকে একটা শিক্ষক রূপে গড়ে তুলতে চাও বা প্রতিষ্ঠানে নিজেকে এস্টাবলিশ করতে চাও। সেক্ষেত্রে যদি দুর্গাপূজার আগে পরে তুমি নোটিফিকেশন পাও, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আবার ওই পরীক্ষার 2 মাস আগে থেকে প্রিপারেশন করব, তাহলে কিন্তু তোমার হবে না। কারণ এটা একদম পরিষ্কার যে এবছর যে ফ্রেশ ভাবে পরীক্ষা হবে সেখানে পরীক্ষার মান উন্নত হবে এবং পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস সেটার মধ্যে স্বচ্ছতা বজায় থাকবে, এটাই আশা করা যায়। তাই তোমাদেরকে যদি পরিষ্কারভাবে ভালোভাবে তোমাকে পাস করতে হয় তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটাকে যথেষ্ট মজবুত করতে হবে এবং প্রিপারেশনটাকে তোমাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে পরীক্ষা অবধি। সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে, যে সাবজেক্টের যে সিলেবাস, সেটাকে খুব ভালো করে পড়া এবং সেটাকে রিভিশন করা এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, যাতে করে সেই সাবজেক্টটা সম্পর্কে তোমার একটা দক্ষতা তৈরি হয়। কারণ আমি তোমাদের অনেককেই বলে রাখি যে এই কটা বছরে কিন্তু ইউজিসি নেট, যেহেতু স্কুল সার্ভিস কমিশন হয়নি, প্রচুর ইউজিসি নেট অ্যাসপিরেন্টসরা কিন্তু নেট জিআরএফ কোয়ালিফাই করেছে। তার মানে ওই সাবজেক্টে তার কিন্তু যারা নেট জিআরএফ কোয়ালিফাই করেছে তাদের কিন্তু একটা ভালো দক্ষতা তৈরি হয়ে গেছে। তো তারাও যাদের বিএড করা আছে তারা স্কুল সার্ভিস কমিশনে বসবে। সেক্ষেত্রে তোমাকে যদি লড়তে হয় তাদের সাথেও কিন্তু লড়তে হবে যাদের অলরেডি ওই সাবজেক্টটা সম্পর্কে নেট জিআরএফ ক্লিয়ার করা। তাহলে তোমাকে যদি তাদের সাথে লড়ে নিজের চাকরিটাকে নিয়ে আসতে হয় তাহলে তোমাকে সেই লেভেলের প্রিপারেশন করতে হবে তাদের সাথে লড়ার মতো। তাই তোমার এখন থেকেই কিন্তু অল্প অল্প করে নিজের প্রিপারেশনটাকে বুস্ট আপ করা উচিত, যাতে করে তুমি এইবারে যে সুযোগটা পেতে চলেছো সেই সুযোগে যাতে তোমার চাকরিটা অবশ্যই তুমি পেয়ে যাও। এই জন্য তোমাকে এখন থেকে ধীরে সুস্থে করে অল্প অল্প করে পড়াশোনা স্টার্ট করতে হবে। কারণ যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস এবং যারা চায় চাকরি পাবোই আমরা করবোই, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। এবার তোমার যদি সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের জন্য আমার সাথে প্রিপারেশন করতে চাও, আমার সাথে কানেক্ট থাকতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তোমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি বলে তোমরা মেসেজ করতে পারো। জিওগ্রাফি স্টুডেন্ট যারা তাদের জন্য আমি বলছি, কারণ আমি জিওগ্রাফি শুধুমাত্র পড়াই, এর আগের বার এসএলএসটিতেও আমি পড়িয়েছি ইউটিউবে, তোমরা জানো। তো সেক্ষেত্রে তোমরা মেসেজ করতে পারো। আমাদের যে ডেডিকেটেড গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমি অ্যাড করে দেবো। তার সাথে সাথে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের যে
তোমার হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ফলো করে নাও। এবং আগের বার এসএলএসটিতে আমি জিওগ্রাফি প্রচুর ভালো ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করেছি, তুমি চলে যাও প্লে লিস্টে চ্যানেলে, সেখানে তুমি দেখতে পাবে। তাই সেখান থেকে কিন্তু যে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি সেইগুলোকেও ভালো করে প্র্যাকটিস করতে থাকো, কারণ এখন থেকে যদি তুমি না শুরু করো তাহলে কিন্তু ভবিষ্যতে যখন নোটিফিকেশন চলে আসবে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু তুমি যতই তাড়াহুড়ো করো সেই লেভেলে প্রিপারেশনকে নিয়ে যেতে পারবে না। আর কম্পিটিশন ভীষণ হাই হতে চলেছে, এরম জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে এখন থেকেই শুরু করাটা খুব প্রয়োজন। তাই সবাইকে আমি অবশ্যই এটা বলে রাখবো, যারা ফ্রেশার স্টুডেন্ট রয়েছে বা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে, এখন থেকেই প্রিপারেশন শুরু করো এবং নিজের মনে রাখো এইটাই তোমার একটা সুযোগ। এই সুযোগে কিন্তু নিজের নামটা অবশ্যই চাকরির যে লিস্ট রয়েছে সেই প্যানেল লিস্টের মধ্যে যাতে তোমার নামটা উঠে আসে, সেটাকে নিজেকে এনশিওর করতে হবে। কারণ এরপর আবার কবে সুযোগ পাবে সেই গ্যারেন্টি কিন্তু নেই। ঠিক আছে, তুমি ধরে নাও এটা তোমার শিক্ষকতার জীবনে শুরু এবং শেষ, এটাই শেষ। ঠিক আছে, এরকম ধরে তোমাকে এগোতে হবে, পড়াশোনা করতে হবে যে এরপর আমি আর সুযোগ পাবো না, আমাকে এই সময়ই ভালো প্রিপারেশন করে এগোতে হবে। তার জন্য যতটা যা কিছু দরকার সবটা নিজেদেরকে ঢেলে করতে হবে। এই ছিল আজকের মোটামুটি তোমাদের আপডেট। এরপর এসএলএসটি সম্পর্কে যে কোনো কিছু আপডেট এলে সবার আগে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব, এবং সেই সম্পর্কে আমার মতবাদ কি সেটাও তোমরা বলবো। তোমরা শুধুমাত্র এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবে যে WB এসএলএসটি সম্পর্কে তোমাদের কি মতবাদ, তোমরা কি চাও, তোমাদের কি ওপিনিয়ন, তোমরা সরকারের থেকে কি কি আবেদন করতে চাইছো, সবটা তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে তোমাদের বর্তমান পরিস্থিতি কি এবং তোমাদের দাবি দাওয়াগুলো কি, সেইগুলো মেনে আমরাও কিন্তু সেই অনুযায়ী তোমাদের জন্য বিভিন্ন ধরনের হেল্প করতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ।